হোয়াটসঅ্যাপ বন্ধু, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আলোচনা করবো আইপিএল আপডেট নিয়ে। তো আইপিএলে কেকেআর দলের বোলিং শক্তিটা কতটা ভালো করেছে এবং কতটা দুর্বলতা রয়েছে সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তাছাড়া কোন দল সব থেকে ভালো বোলিং অ্যাটাক করেছে সেদিক থেকেও আমরা আলোচনা করবো এই ভিডিও। তো এখন কথা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের 2024 আমরা দেখেছি 4জন পেস অ্যাটাক ছিল। মিচেল স্টার্ক ছিল, দুষ্মান্তা চামিরা ছিল, হার্ষিত রানা ছিল, তাছাড়া ছিল ভ্যাভো আরোরা। এই 4জন ছিল পেস অ্যাটাক, মোটামুটি ঠিকঠাকই ছিল 2024 পেস অ্যাটাকের দিক থেকে কলকাতা নাইট রাইডার্সের। তাছাড়া স্পিনারের দিকে দেখতে গেলে কেকেআর টিমে কিন্তু সুনীল নারিন ছিল 1 নম্বরে বোলিং অ্যাটাকের দিক থেকে স্পিনারে। তাছাড়া 2 নম্বরে স্পিনার দিকটা ছিল বরুণ চক্রবর্তী, 3 নম্বরে ছিল সুয়েশ শর্মা এবং 4 নম্বরে ছিল অনুকূল। এই মোটামুটি 4জনই ছিল কেকেআর 2024 স্পিনারের দিক থেকে। তো এখন কথা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স তারা 2025 কেমন পেস অ্যাটাক করেছে। তো প্রথমেই বলি, কলকাতা নাইট রাইডার্স তারা 2024 আইপিএল মেগা অকশন থেকে উমরান মল্লিককে কিনেছিল। সব থেকে ভালো ফাস্ট বোলার ছিল আইপিএলে, এসআরওইস এর হয়ে কিন্তু খেলা করেছিল উমরান মল্লিক। আমরা দেখেছিলাম 150-55 গতি কিন্তু সে বল করতো এসআরওইস এর হয়ে। তো এখন কথা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স তাকে কিন্তু কিনে নিয়েছিল আইপিএল মেগা অকশন থেকে উমরান মল্লিককে। উমরান মল্লিক এবার 2025 কেকেআর হয়ে কেমন বোলিং করে সেটা একটা বড় কথা, কেননা কলকাতার যে ইডেন গার্ডেন্স পিচ রয়েছে সেখানে কিন্তু স্পিনারের ক্ষেত্রে বোলিং অ্যাটাক কিন্তু ঠিকঠাকই রয়েছে। তো এখন কথা হচ্ছে যে পেস অ্যাটাকের দিক থেকে কেমন বোলিং করে সেটা একটা বড় কথা কিন্তু রয়ে গেছে, কারণ আমরা দেখেছি মিচেল স্টার্ক 2024 কিন্তু কলকাতার যে হোম গ্রাউন্ডে খেলা হয়েছে 2-3টে ম্যাচ পর সেখানে কিন্তু মিচেল স্টার্ক কিন্তু মোটামুটি সেরকম একটা বল করতে পারেনি, নতুন বলে ভালো উইকেটও নিতে পারেনি প্রথম ওভারে। তো এখন কথা হচ্ছে যদি উমরান মল্লিককে কলকাতা মাঠে ইডেন গার্ডেন্সে খেলায় তখন কিন্তু উমরান মল্লিক অতটা ভালো একটা বোলিং করতে পারলেও কিন্তু উইকেট নিতে পারবে না। তো সেটা একটা বড় কথা রয়ে গেছে, দেখা যাক উমরান মল্লিক কেমন একটা বোলিং করে কেকেআরে হয়ে। তাছাড়া কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় জায়গায় কিনেছিল স্পেন্সার জনসন। আমরা দেখেছি একটা ভালো পেস অ্যাটাক এবং ভালো গতি কিন্তু বল করতে পারে স্পেন্সার। তো এখন কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ইডেন গার্ডেন্সের মাঠে কেমন বল করে, এবং সব থেকে বড় কথা হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্সের 11 স্কোয়াডে একে সুযোগ দেবে কিনা সেটা একটা বড় কথা কিন্তু রয়ে গেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে। তাছাড়া 3 নম্বর দিক থেকে কলকাতা নাইট রাইডার্স যাকে নিয়েছে পেস অ্যাটাকের দিক থেকে অলরাউন্ডার রামমান পাওয়াল। আমরা দেখেছি রামমান পাওয়াল কিন্তু আইপিএল 2024 কিন্তু মোটামুটি একটা ভালো খেলা করেছিল রাজস্থান রয়্যালসের হয়ে। তো এখন কথা হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে 2025। তো সেখানে রামমান পাওয়াল কিরকম একটা বোলিং করে সেটা একটা বড় কথা রয়ে গেছে। তাছাড়া আন্দ্রে রাসেলের যদি কোনো ইনজুরি থাকে তাহলে কিন্তু আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে কিন্তু অবশ্যই রামমান পাওয়াল কিন্তু মাঠে নামাবে কেকেআর টিম। তো এখন দেখা যাক রামমান পাওয়াল কিরকম একটা বোলিং করে, ব্যাটিংও কিরকম করে সেটা একটা বড় কথা কিন্তু রয়ে গেছে। তাছাড়া এবার আমরা 3টে বেস্ট বোলিং অ্যাটাকের দিকে যাব। আন্দ্রিক নোকিয়া, আমরা দেখেছি আন্দ্রিক নোকিয়া কিন্তু দিল্লি ক্যাপিটালস হয়ে কিন্তু মোটামুটি একটা ভালো বোলিং করেছিল। তো এবার 2025 কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিরকম বোলিং অ্যাটাক করে সেটা কিন্তু একটা বড় কথা রয়ে গেছে। আমি মনে করি আন্দ্রিক নোকিয়া ভালো বোলিং করবে, কেননা সে সাউথ আফ্রিকার পক্ষে মানে ওদের দেশের হয়ে যখন খেলা করে তখন কিন্তু ভালো একটা বোলিং করে আন্দ্রিক নোকিয়া, ভালো নতুন বলে সুইং করে মোটামুটি একটা ভালো উইকেটও বের করে প্রথম ওভারে। তো দেখা যাক আন্দ্রিক নোকিয়া ইডেন গার্ডেন্সের মাঠে কিরকম একটা বোলিং করে। তাছাড়া 2 নম্বরে রয়েছে হার্ষিত রানা। আমরা দেখেছি হার্ষিত রানা কিন্তু 2024 কলকাতার হয়ে কিন্তু সব থেকে সেরা বোলিং করেছিল আইপিএলে, যেটুকু খেলেছিল সেই ফাইনাল বা যেটুকু ম্যাচ খেলেছিল কলকাতার হয়ে হার্ষিত রানা কিন্তু ভালো একটা বোলিং করেছিল। তো এবার কথা হচ্ছে কি হার্ষিত রানার উপরে কিন্তু সবার ভরসা থাকবে, কেননা ও একটা ভালো বোলিং অ্যাটাক করে, ভালো বলও করে। তো দেখা যাক কিরকম বোলিং করতে পারে হার্ষিত রানা। তাছাড়া 3 নম্বরে রয়েছে ভ্যাভো আরোরা। এও কিন্তু মোটামুটি 2024 কেকেআর হয়ে কিন্তু ভালো একটা বোলিং করেছিল ভ্যাভো আরোরা। তো এবার কথা হচ্ছে ভ্যাভো আরোরা কিন্তু আবারও 2025 কলকাতার হয়ে কিন্তু খেলা করতে দেখা যাবে। সেও কিরকম বল করে সেটা তো আমরা সবাই দেখতে পাবো 2025। তাছাড়া সবার খেলা কিন্তু একই রকম থাকে না। আমরা দেখেছি 2024 কলকাতার হয়ে কিন্তু সবাই মোটামুটি ঠিক একটা বোলিং করেছিল, যেমন আন্দ্রে রাসেল অসাধারণ একটা বোলিং করেছিল ফাইনাল, সেমিফাইনাল বা যে কটা ম্যাচ খেলেছিল আন্দ্রে রাসেল সেখানে কিন্তু ভালো একটা বোলিং অ্যাটাক করেছিল। অলরাউন্ডার আন্দ্রে রাসেল কিন্তু মোটামুটি ঠিকঠাকই রয়েছে, আবারও ঠিকঠাকই খেলবে 2025 আবারও দেখতে যাবো রাসেল মাসেল। তাছাড়া রয়েছে হার্ষিত রানা, সেও কিন্তু ভালো বোলিং করেছিল 2024। তাছাড়া ভ্যাভো আরোরা রয়েছে। তাছাড়া ছিল দুষ্মান্তা চামিরা, এও কিন্তু মোটামুটি ভালো বোলিং করেছিল, একটা কি দুটো ম্যাচ খেলেছিল দুষ্মান্তা চামিরা, সেখানে মোটামুটি ভালো একটা বোলিং করেছিল, উইকেটও নিয়েছিল। তাছাড়া ছিল মিচেল স্টার্ক, অসাধারণ একটা বোলিং করেছিল ফাইনাল, সেমিফাইনাল। হয়তো তার মৌসুমটা হয়তো সেরকম একটা ভালো কাটেনি, কিন্তু যেটুকু খেলেছিল ভাই অসাধারণ খেলেছিল। তো এখন কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স হয়ে কেমন বোলিং অ্যাটাক করে সেটা কিন্তু সবার উপরে নজর থাকবে। তো এবার একটু কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের স্পিনারের দিক থেকে কতটা শক্তিশালী করেছে। তো প্রথমেই বলি কলকাতা নাইট রাইডার্সের 2024 স্পিনার ছিল সুনীল নারিন, তাছাড়া বরুণ চক্রবর্তী ছিল, অনুকূল রয় ছিল, সুয়েশ শর্মা। এই 4জন ছিল স্পিনারের দিক থেকে 2024 কেকেআর হয়ে। তো এখন কথা হচ্ছে 2025
হচ্ছে স্পিনের দিক থেকে সব থেকে সেরা কে রয়েছে? আমি মনে করি সব থেকে সেরা রয়েছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। তাছাড়া অনুকূল রয়কে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স মেগা অকশন থেকে। তাছাড়া নিয়েছে মঈন আলী। মঈন আলী কিন্তু সব থেকে বেস্ট অলরাউন্ডারের দিক থেকে। আর মনে হয় যদি মঈন আলীকে KKR 11 একাদশে নেয় তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা খেলা অবশ্যই করবে। তাছাড়া রয়েছেন মাইক মার্কান্ডে, এও কিন্তু মোটামুটি ভালো একটা বোলিং অ্যাটাক করে থাকে। তো এই যে কয়টি স্পিনার রয়েছে KKR এ, এরা কিন্তু মোটামুটি ঠিকঠাকই বোলিং করতে পারে এবং করবে। তো আমার মনে হয় 2025-এ কলকাতার হয়ে কিন্তু এই যে কয়টি স্পিনার এবং পেস অ্যাটাক রয়েছে সবই কিন্তু মোটামুটি ঠিকঠাক একটা বোলিং করবে এবং আশা করছি কলকাতার হয়ে সব থেকে বেস্ট দিয়ে যাক তারা। তো এখন কথা হচ্ছে যে এই যে পেস অ্যাটাক এবং স্পিনারের দিক থেকে দেখতে গেলে কলকাতা কিন্তু মোটামুটি ঠিকঠাকই রয়েছে, কোনো দুর্বলতা সেরকম নেই, সব দিক থেকে দেখতে গেলে ভালোই রয়েছে। তো তোমাদের কি মনে হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের কি পেস অ্যাটাক কি ভালো না খারাপ? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তাছাড়া 10টি দলের মধ্যে সব থেকে ভালো বোলিং অ্যাটাক রয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছে টেন বোল্ট রয়েছে, জসপ্রীত বুমরা রয়েছে, মিচেল স্যান্টেনার রয়েছে। ভাই তিনটে বোলিং রয়েছে, ভাই অসাধারণ একটা বোলিং অ্যাটাক করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো আমি ওকে 1 নম্বরে রেখেছি। দ্বিতীয় রেখেছি আর KKR এ কিন্তু বরুণ চক্রবর্তী রয়েছে, সুনীল নারিন রয়েছে, হার্ষিত রানা রয়েছে, আন্দ্রে রাসেল রয়েছে। মোটামুটি KKR এ বোলিং অ্যাটাক ঠিকঠাকই রয়েছে, কোনো দিক থেকে সেরকম কমতি দেখা পাচ্ছি না, দুর্বলতাও কিন্তু সেরকম নেই। এবং 3 নম্বর রয়েছে পাঞ্জাবে আরসিবি রয়েছে, চাহাল রয়েছে এবং লকি ফার্গুসন রয়েছে। তো এই যে তিনটে দলের কথা বলেছি, এই তিনটে দলের মধ্যে কিন্তু মোটামুটি ঠিকঠাক বোলিং অ্যাটাক রয়েছে। তোমাদের কি মনে হয় যে এই তিনটে দল বোলিং অ্যাটাকের দিক থেকে কি সব থেকে ভালো না খারাপ? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং তোমাদের যদি মনে হয় যে এই 10টি দলের বোলিং অ্যাটাকের দিক থেকে একটা ভিডিও করি, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো এই ছিল KKR কে নিয়ে ছোট্ট একটা আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা এরকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।